আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা। আজকে আমি যে বিষয়টি নিয়ে তুলে ধরব সেটি হলো ভাষা শেখার ধাপগুলি। নিজের মাতৃভাষা সহ পৃথিবীর যতগুলি স্বীকৃতিপ্রাপ্ত ভাষা রয়েছে সকল ভাষার প্রাথমিক ধাপ শুরু হয় লিসেনিং অর্থাৎ শোনার মাধ্যমে, আর এর পরের ধাপটি হলো স্পিকিং অর্থাৎ লিসেনিং হলো ইনপুট আর স্পিকিং হলো আউটপুট। এভাবেই কিন্তু ভাষার প্রাথমিক যাত্রা শুরু হয়। আর একটি কনসেপ্ট রয়েছে, সেটি হলো পৃথিবীতে ভাষা আগে এসেছে, গ্রামার এসেছে পরে। আমরা আমাদের মাতৃভাষা বাংলা প্রথমেই শুনেছি মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, দাদার কাছ থেকে, দাদুর কাছ থেকে, তারপরে নানা নানি, পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে কিন্তু শৈশবে শুনেছি। তারপর আস্তে আস্তে নিজেকে প্রকাশ করেছি। তো দেখুন, যখন ইংরেজি ভাষা আমাদের দেশে শেখানো হয় সেখানে শুরুতেই গলত, কেননা ইংরেজি শোনার মতো পরিবেশ আমাদের দেশে নেই, ইংরেজি বলার মতো পার্সনও আমাদের দেশে খুবই কম। অর্থাৎ এটাকে যুগের পর যুগ, বছরের পর বছর আমাদের দেশে গ্রামাটিক্যাল মাধ্যমে শেখানোর ফলে কিন্তু কী হয়েছে, ভাষা কেউ শিখতে পারেনি, শুধু পরীক্ষায় পাশ করে নম্বর পাওয়ার জন্য। তাহলে কি দাঁড়ালো, যেখানে পৃথিবীতে আগে এসেছে ভাষা, তারপরে গ্রামার, আর দুনিয়ার সব ভাষায় আগে হলো ভাষা শিখে, অর্থাৎ দুনিয়ার সকল দেশের মানুষ আগে ভাষা শিখে কিভাবে, লিসেনিং তারপর স্পিকিং। আর একমাত্র আমাদের দেশেই এখন পর্যন্ত ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে আমরা গ্রামার ছাড়া কল্পনাই করতে পারি না। অর্থাৎ যারা গ্রামার নিয়ে অনেক ফেনা তোলেন, একটু নিজেকে প্রশ্ন করুন, আপনি আপনার সন্তানের সামনে, অর্থাৎ আপনি যদি শিক্ষক হন, আপনি আপনার শিক্ষার্থীর সামনে নিজেকে কখনো ইংলিশে উপস্থাপন করেছেন কিনা? তাহলেই নিজের যে পয়েন্টগুলি সেগুলি, অর্থাৎ নিজের যে দুর্বল পয়েন্টগুলি সেগুলো কিন্তু টের পেয়ে যাবেন। ইতিমধ্যে টের পেয়েছেন কিন্তু প্রকাশ করছেন না, কেননা অর্থাৎ নিজের দুর্বলতা কেউ প্রকাশ করতে চায় না। আর আমাদের দেশের একটি কমন ডায়লগ হলো, বড় হলেই সব শিখে ফেলবে। আমার প্রশ্ন হলো, যারা এই ডায়লগটি দেন অনেকে ম্যাচিওর আছেন, অনেকে অনেক পরিপক্ক হয়ে গেছেন, একবারে যেটাকে বলা হয়ে থাকে যথেষ্ট পরিপক্ক, তাহলে আপনি পারেন না কি জন্যে? সো নিজের দুর্বলতাটাকে এড়ানোর জন্যই কিন্তু এই টেকনিক। আমার কথা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কেননা কারণ যুগের পর যুগ এভাবে চলতে পারে না। আর শিক্ষার্থীরা যারা এই ভিডিওটা দেখবে, নিজেকে চেঞ্জ করো, ভাষা শিখো, ভাষা শেখার কোনো বিকল্প নেই। খেয়াল করে দেখো, আমাদের এশিয়ার কয়েকটি দেশ, চীন, জাপান, কোরিয়া, তারা আমাদের দেশ থেকে ম্যান পাওয়ার নেয় তাদের ভাষা শেখার মাধ্যমে। তারা তাদের ভাষাগুলি যদি কেউ জানে, তাদেরকে দ্রুত তারা ভিসা প্রসেসিং করে দেয়। আর ইংরেজি হলো একটি আন্তর্জাতিক ভাষা, সেটির গুরুত্ব সারা পৃথিবী জুড়েই রয়েছে। যদি তুমি ভাষা শিখতে পারো, তাহলে তুমি তোমার প্রফেশনাল লাইফ বলো, পার্সোনাল লাইফ বলো, সব ক্ষেত্রেই কিন্তু এনজয় করতে পারবা। আর ওই তথাকথিত নম্বর দিয়ে কিছুই করতে পারবা না। দেখো, আগের জেনারেশান, বর্তমান জেনারেশান সবার ক্ষেত্রে একই। তোমার চারপাশে তাকালে দেখবে নম্বরের একবারে ছড়াছড়ি। যদি তোমার সিনিয়রকে জিজ্ঞেস করো, আপু অথবা ভাই একটু ইংলিশ বলেন তো, আমি আপনার কাছ থেকে শিখব, তাহলেই দেখবা বাস্তব চিত্র কী। অর্থাৎ তথাকথিত এবং সনাতনী ধারণা থেকে বের হয়ে আসো, নিজের প্রমাণ দাও, নিজেকে আপডেট করো, কারণ 21 শতকের জামানায় তুমি বড় হচ্ছ, তোমাকে সেই ব্যাকডেটের চিন্তা করলে হবে না। আবারও বলছি, ভাষা শেখার জন্য সবার আগে জরুরি হলো ভাষা শোনা, ভাষার পরে পড়া, এবং সেটাকে প্র্যাকটিক্যালি প্রয়োগ করা। আর গ্রামার হলো এর পরের ধাপ। গ্রামার আপনার পার্সোনাল লাইফে খুব বেশি জরুরি না। কমিউনিকেশান স্কিল ডেভেলপ করতে গেলে আগে আপনাকে নিজেকে উপস্থাপন করতে হবে। আর আমাদের দেশে এই গ্রামার করেই কিন্তু বাংলা মিডিয়ামের শিক্ষার্থীদের জীবন শেষ। আপনি দেখুন না, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ওরা কিন্তু ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করে। আর যেহেতু বহির্বিশ্বে কাজ করার সৌভাগ্য হয়েছে, সেখানেও দেখেছি অনেক দেশে ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করানো হয়। শুধু আমাদের দেশে গ্রামার। জানি না কবে এই অভিশাপ থেকে আমাদের শিক্ষার্থীরা মুক্তি পাবে। ধন্যবাদ সবাইকে।